বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের শপথ পড়ানোর দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব পান্থ। তার কাছ থেকে জানবো আরও তথ্য। হাসিব, সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে তো তারা আবার তো নগর ভবনে ফিরে গেছে। এখন আন্দোলনকারীরা কি বলছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ সাথী। আমি এই মুহূর্তে অবস্থান করছি নগর ভবনের সামনে। কিছুক্ষণ আগে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম নগর ভবন থেকে তৃতীয় দিনের কর্মসূচি। নগর ভবন থেকে প্রেস ক্লাব হয়ে সচিবালয় অভিমুখে একটি পদযাত্রা করার কথা ছিল, তবে পদযাত্রা ঠিকই হয়েছে। তবে সচিবালয়ের প্রবেশের ক্ষেত্রে তারা পুলিশি বাধার মুখে পড়েছিল, তবে সেখানে তারা কোনো বিশৃঙ্খলা করেনি। তারা জানিয়েছিলেন এমনটি যে আসলে তাদের মেয়র হিসেবে ইশরাককে যতক্ষণ পর্যন্ত শপথ করানো হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। এর পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে ঘুরে এসে নগর ভবনের সামনে পুনরায় অবস্থান করেছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং অবস্থান করে তাদের বিক্ষোভ কর্মসূচি করছে। আমরা একটু যদি কথা বলি, যারা এখানে অবস্থান করছে তারা এইমাত্র কিন্তু আসলে জানিয়েছে আগামীকালকের কর্মসূচি হিসেবে কিন্তু আসলে তারা আগামীকাল 10টা থেকে তারা কিন্তু সেই নগর ভবনে বিক্ষোভ কর্মসূচি চালু করবে বলে কিন্তু তারা এই মুহূর্তে জানিয়েছে। আমরা একটু কথা বলবো একজন বিএনপি নেতার সঙ্গে যে আগামীকালকের কর্মসূচি আপনাদের কি, এবং আজকে সচিবালয় বাধার মুখে পড়েছিলেন সেখানে না, সচিবালয় আসলে পুলিশ তার নিরাপত্তার জন্য ব্যারিকেড দিয়ে রেখেছে, আর আমাদের সচিবালয় কোনো কর্মসূচি ছিল না। আমরা আগামীকালও এই জায়গায় অবস্থান কর্মসূচি নিব যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ না করানো হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। ধন্যবাদ। যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না করানো হয় ততক্ষণ পর্যন্ত চলবে এই নগরবাসীর বিক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম। সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে থেকে জানাচ্ছিলাম সাথী। হাসিব, আপনি থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আরও তথ্য সংগ্রহের জন্য আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।